ভেতরে প্রোগ্রাম চলছে, বাইরে গান চলছে। এখন আমাদের কৃষ্ণবাবু আমরা সকালবেলা লাটাগুড়ি থেকে বেরিয়ে নতুন গায়ক অনেক সাইট সিং করে সন্ধেবেলা এই সামসিং লোলেগাঁওতে ঢুকেছি। এখানে বন্ধুরা একটু গান বাজনা করছে। যেহেতু অন্ধকার হয়ে গেছে বলে আজকের বাইরে কিছু দেখাতে পারছি না। কালকে সকাল থেকে বাইরে বেরোবো, সব কিছু দেখবো, দেখাবো আপনাদেরকে। চিকেন দেবো, পাকে চিকেন দেবো, উইদাউট এনি হাইজিনেশন বলো কি চিকেন দি। মহাদেববাবু আপনি বলুন, এই যে ঘুরতে পেরেছেন আপনার কেমন লাগছে? মুখটা তুলবেন একটু ভালো করে বলুন। ভালো লেগেছে? আজ কজা এখানে কি আছে ভাই? এগুলো কি আছে? হ্যাঁ ভালো না চিকেন নেই রে। নাম বলতে সব রকম আছে, দিয়ে দাও সবাইকে, সবাইকে চিকেন আছে, এগ আছে, ভেজ আছে, সব রকম ব্যবস্থা আমাদের এখানে আছে। হ্যাঁ খাওয়া দেখ, আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, অনেক খাওয়া হয়ে গেছে। এখনো আমরা তিনজন বাকি আছে। তার মধ্যে আমি জয়দেবর কাছে যাচ্ছি। ইনি কিছু বলেন নাকি প্রোগ্রামটা কদিন কেমন চলছে বলুন তো স্যার, কেমন লাগে প্রোগ্রামটা? কোথাও ভুল থাকলে সেটাও বলবেন যে প্রোগ্রাম ভালো হয়েছে। হ্যাঁ জয়ন্তী থেকেই ভালো হয়েছে। শুধু আমাদের কালকের একটুখানি আমরা নিজেদের মধ্যে একটা একটু হয়েছিল, আমরা ভেবেছিলাম আরো একদিন কালকে জয়ন্তীতে আরো একদিন থাকবো, যে একসঙ্গে না আপনি স্যার আপনি বলুন। একসঙ্গে থেকে বসে আমরা একসঙ্গে কালকে আপনাকে ভুটান ঢুকতে দেয়নি, ভুটানে ঢুকতে পারেনি। তারপরে আমরা যাই হোক, আমরা আবার কালকে রাত্রে এসে খাওয়া দাওয়া খুব ভালো করেছিলাম, ছিলাম ভালো। স্যার আপনার কাছে পরে যাবো, আজকে সকালে আমরা বেরিয়ে আমরা আজকে সারাদিন ভালো ঘুরেছি, ভালো খেয়েছি, ভালো আনন্দ করেছি। এখনো পর্যন্ত আমরা যে জায়গায় এসে আছি খুব ভালো জায়গায় আছি, খাওয়া দাওয়া করেছি। সবচেয়ে আমাদের আজকে সন্ধ্যার পরে যে আমরা একসঙ্গে সবাই বসে খাওয়া দাওয়া করছে না, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া এখন চলছে সব বন্ধুরা। মানে সব তাই এরমই দরকার। এবার আমি যাবো তারাগো কিছু বলবে, বলুন স্যার। আমরা গ্রুপের মধ্যে এসে সবাইকে সবাই আধার কার্ড, ভোটার স্যার ছোট সহজে বলুন, ছোট অরিজিনাল আনতে বলেছিল। কোনো কারণবশত আমাদের একটা বন্ধু, সে হচ্ছে যে আগে বললো হ্যাঁ, সে একটা ডুপ্লিকেট প্রত্যেকে কি দিয়েছে, যার কারণে ওর জন্য স্যার আমি কার পার্সোনাল কার্ড দেখাতে পারি না। আপনারা এনজয় করছেন, কি করছেন, কি ঘুরছেন সেটাই বলুন। কার পার্সোনাল মোবাইলে বলতে দেখাতে পারবো না। কেমন ঘুরলেন সেটা বলুন। হ্যাঁ ভালো, কিন্তু একটা বন্ধু তো স্যাক্রিফাইস করতে হলো। 12 জনের মধ্যে 11 জন ভেতরে আর 11 জন ঠিক আছে, এইটা আপনাদের মধ্যে আলোচনা ঠিকঠাক করে নেবেন। কিন্তু আমার চ্যানেলে তো আপনাদের পার্সোনাল কিছু দেখাতে পারবো না। এই বেড়াবার ঘোরার খাওয়া দাওয়া। আপনি কি এখন তার দেখে একটা মাল প্যাক দিতে পারবেন? মাল হ্যাঁ যাক, প্রোগ্রাম খুব ভালো হচ্ছে। আমি খাবো, আমার খাওয়াটা চলে এসছে। আমি মোবাইল বন্ধ করছি। কালকে আমরা সকালে যাব মেন জায়গা নদীটাই কালকে দেখবেন, কত সুন্দর লাগবে, দেখতে থাকবেন। ঠিক আছে, গুড নাইট, সি ইউ। গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা আমরা আছি কোথায় বলতে পারি তো, সুন্দর পাহাড় ঘেরা। আমার একটা খুব বাজে অভ্যাস আছে, যেখানেই যাই সকালবেলা একটু বেরিয়ে পড়ি। সবাই ঘুমাচ্ছে ঘরে, আমি একা একা একটু মর্নিং ওয়াক করে নিলাম। আর সকালে পাখির ডাক, ঝর্ণার আওয়াজ, পাহাড়ের সবুজ রং কেমন লাগে দেখতে, বেরিয়ে পড়েছি। আর অনেক রাতে ঘুমিয়েছি, তাই এখনও ঘুমের ঘোরটা কাটেনি। অনেক ভোর উঠে গেছি, মাঝে মাঝে হাই উঠছে, চোখ মুখগুলো ফুলে রয়েছে। আরো পরিষ্কার ছিল। ওই ওপরে আমরা রয়েছি, ওই ওপরে।
আমরা উপর থেকে অনেক নিচে নেমে এসেছি, পুরো নদীর চড়ায় আছি আমরা এখন। এই এখন আমি সকালে একটু হাঁটতে বেরিয়েছি, আমাদের সবাই ঘুমাচ্ছে, এখন অনেক উঠে গেছে, একা একাই হাঁটছি, একটু উপর দিয়ে উঠছি। আর আমাদের হোটেলটা ওই যে নিচে, আর এখানে নদীটা আছে, নদীটা দেখতে পাচ্ছেন। বিজনেস প্ল্যানারি করছে এখন, একদম নদীর ধারে, চারদিকে সবুজে ঘেরা। একটু বেলা হতে সব বন্ধুরা বেরিয়ে পড়েছে। তারপরে চাটা খাওয়ার পরে সবাই চান টান করবো, করে আমরা এখান থেকে লোলেগাঁওর উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমাদের গাড়ি বলা আছে 10টা 11টার মধ্যে গাড়ি আসলে আমরা সব বেরিয়ে যাব। সব চানের জন্য রেডি হচ্ছে, কিন্তু রাতে বৃষ্টি হয়েছে, এত ঠান্ডা জল, কেউ কেউ ভাবছে চান করব কি করব না, সব অর্ধেক জলে পা ডুবিয়ে বসে আছে। কি বলছে পার হেড 200 টাকা? বেশি টাউটার হয়ে গেছে তো। হ্যাঁ, লোক এখানে থাকার ফাঁকা লোক আসে না। আমাদের এখানকার ট্যুর শেষ, আমাদের গাড়ি চলে এসছে, এখন বেরিয়ে যাচ্ছি লাগেজ ফেলে নিয়ে। ওই যে গাড়ি আমাদের লাগেজ বসানো হচ্ছে, আমিও লাগেজের নিচে নামবো। নামার আগে একবার শেষ ছবিটা তুলে নিই, উপর থেকে কেমন লাগছে ভিউটা। বন্ধুরা সবাইকে বলছি, যারা এই স্যামসাং আসবে তারা এখানে কিন্তু হোটেলটা বুকিং করে আসবে, কারণ এখানে কোনো হোটেল নেই, দুখানাই হোটেল আছে, বুকিং করে আসতে হবে। আর বুকিং না করলে তোমাকে এখান থেকে আবার লাটাগুড়ি ফেরত যেতে হবে। তাই আমরা সব ব্যবস্থা ওখান থেকে করে এসেছিলাম, আমাদের কোনো অসুবিধা হয়নি। যেহেতু আমরা অক্সিজেনে এসেছি, মোটামুটি ফাঁকাই আছে। এখানে কিন্তু বিশাল ভিড় হয়, সারাদিন লোকজন ভর্তি থাকে। যেহেতু এখানে ঝর্ণা জলটা আছে, এখানে চান টান করে, পিকনিক করে, তারপরে সব বিকেলবেলা সন্ধ্যাবেলা অনেকে বেরিয়ে যায় এখান থেকে। যাক, আমরা 10:30 নাগাদ লাভার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিল। রাস্তাঘাট খুবই সুন্দর, আর দুদিকে সবুজ আর সবুজ। এই কথাটা অনেকবারই বললাম, যত দেখবেন তত আপনার মন ভরে যাবে, এত সুন্দর রাস্তাঘাট। যাক, আমার বন্ধুবান্ধব সব ভেতরে টায়ার্ড আছে, কেউ কেউ ঘুমাচ্ছে, কেউ গল্প করছে। আর আমাদের দুখানা গাড়ি নেওয়া হয়েছে, পাশ দিয়ে দেখুন ট্রেন যাচ্ছে। আমরা ওই সামনে ক্রসিংটাকে একটু দাঁড়াবো ট্রেনটার জন্য, তারপরে আবার এগোতে থাকবো, আপনারা দেখাতে থাকবো, দেখতে থাকুন। আবার আমার চা বাগানের ভিতর দিয়ে গাড়ি ছুটছে, দুদিকে কয়েক কিলোমিটার মানে চা বাগান। আপনি যেদিকে তাকাবেন খালি চা বাগান আর চা বাগান, খুব সুন্দর লাগছে দেখতে। গাড়ি আমরা চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছে এখন, সামনে আস্তে আস্তে পাহাড়ে দিয়ে উঠবে আমাদের গাড়ি। তারপরে দেখি কী কী দেখার আছে, আপনাদের আবার দেখাবো, দেখতে থাকুন। আমরা দেখতে দেখতে একদম পাহাড়ে অনেক উপরে উঠে গেলাম। ওই দেখুন বাদি দেখা যাচ্ছে, ওইখান থেকে আমরা আসলাম এখনই। এখন আরও উপরে উঠছে আমাদের গাড়ি। এখন মনে হচ্ছে আজকে আমরা লাভাতেই ডাইরেক্ট যাব, লাভাতে রাত্রিরে থাকবো, কালকে ওখান থেকে বেরোবো লোলেগাঁও, কালিম্পং দেখব, আর আপনাদের দেখাবো, দেখতে থাকুন।
লাভা আস্তে আস্তে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য হোটেলে বাইরেটা আমরা দেখাতে পারিনি। একবারে রাত্রিবেলা খাওয়ার জায়গাটায় চলে এসেছি। এখানে খাওয়া দাওয়ার আমাদের অর্ডার দেওয়াই ছিল। বন্ধুরা নাচ গান করছে। খাওয়া দাওয়া করে রাত্রিরে ঘুমাবো, সকালবেলা আপনাদের আউট সিনগুলো দেখাবো। রাতের মেনু চিকেন রুটি। কেমন লাগলো সারাদিনটা প্রোগ্রামটা? ঠান্ডা কেমন আছে এখানে? দারুণ ঠান্ডা। এগুলো খারাপ কিছু না, এটা না না নিয়ে যাবে, খাবে না, ঠিক আছে। না খাও না খাও, আমার কথা বলে গুড মর্নিং। আজকে আমরা জায়গাটার নাম ভুলে যাচ্ছি বারবার। লাভা সকালে দুজনে বেরিয়েছি ঘুরতে, পার্কিং করছি। এতটা উঁচুতে উঠছি, হাঁপিয়ে গেছি। এখন আবার উঠবো আস্তে আস্তে পড়ে। হাঁটতে হাঁটতে এখন অনেকটা উপরে উঠে গেছি। লাভার বাস স্ট্যান্ড প্লাস গাড়ি স্ট্যান্ডে খুব ভালো। দোকানপাট সব বন্ধ, লোকজন কেউ এখন উঠেনি। আমরা উঠেছি একটা মাঠের গতি। মাঠ আছে কিনা দেখছি, এতগুলো মাঠ থাকা তো পসিবল না। একদিকে রোদ, একদিকে সূর্য। হোটেল তারামা, আবার বাংলায় নাম দিয়েছি। আজকে মাঠে খেলা হবে, চলে আসো। লাভাতে মাঠটা, পাহাড়ের নিচে দেখুন, খুব সুন্দর খেলা। লাভা কলকাতা ফুটবল ম্যাচ, আসুন আমি ম্যাচ খেলা। গোল হবে। আমরা মর্নিং ওয়াক করার পরে হোটেলে ঢুকলাম। ঢুকে দেখলাম সবাই ঘুমাচ্ছে। অপু চা রেডি করে দিয়েছে। রেডি করে বেলকনি বারান্দাতে সব চা বাড়ছে। আর সব বন্ধুরা এখনও যা যা রুমে আছে সব আসছে এক দুজন করে। এখন সকাল 7:30 বাজে। আকাশ পরিষ্কার হয়ে গেছে, সুন্দর ভিউ। রাতে আপনারা দেখাতে পারেনি হোটেলটা। এই দেখুন আমরা যে হোটেলে, তার বাইরে বারান্দা থেকে বাইরের ভিউটা কেমন লাগে দেখতে। এই চা নিয়ে সব পিছনে ভেতরে যাচ্ছে। এবার আমরা চা পা খেয়ে এখানে ব্রেকফাস্ট করবো না, অলরেডি আমরা গাড়ি চলে এসছে। গাড়িতে আমরা লাগেজ প্যাজ তুলে গাড়ি ছাড়ছি এখনই। রাস্তাতে কোথাও ব্রেকফাস্ট করে নেবো, কেন চা খাওয়ার পরে এখন কেউ বললে এখন খাবো না, খিদে পায়নি, রাস্তাতেই খাওয়া দাওয়া হবে। যাক, আমাদের গাড়ি এখন ছাড়ছে। বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে। রাতে খুব বৃষ্টি হয়েছে এখানে। আর পাহাড়ে আপনারা জানেন এখানে খুব সবসময় বৃষ্টি হয়।
আর ঠান্ডাও আছে, খুব ভালো লাগছে। যাক, আমাদের গাড়ি ছাড়ছে, দেখি কি দেখাবার দেখতে পাই, আপনাদের দেখাতে থাকবো, দেখতে থাকুন। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরেই দেখতে পেলাম পুরো মেঘ, দেখুন দুদিকে কিছু দেখা যাচ্ছে না। খুবই বিউটিফুল, খুব সুন্দর লাগছে একদম। গাছের ফাঁকে ফাঁকে মেঘ জমে আছে, মাঝে মাঝে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। গাড়ি আমাদের এগিয়ে চলেছে। এখন আমরা ফার্স্ট স্পট হচ্ছে রিসোর্টে যাব, রিসোর্ট পয়েন্ট যাচ্ছি। আর চারদিকে বড় বড় গাছ, মাঝখান দিয়ে সরু রাস্তা, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। খুব সুন্দর ওয়েদার। আমরা রিসোর্টের কাছাকাছি চলে এসেছি। এখানে হয়তো আমরা নামবো, নেমে একটু ছবি টবি সবাই তুলবো, তারপরে এখান থেকে আবার বেরিয়ে যাবো আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে। তাই আমাদের এই রিসোর্ট পয়েন্টে এক্ষুনি দাঁড়াবো। এই ঢুকলাম, এই দেখুন বাঁদিকে পুরো বড় বড় করে লেখা আছে রিসোর্ট পয়েন্ট। এই জায়গাটার নাম হচ্ছে রিসোর্ট পয়েন্ট। এই যে পুরো আছে, হোটেল আছে এখানে, কিন্তু খুব কস্টলি, ভালো। আর নিচটা দেখাতে পাচ্ছে, নিচটা পুরো মেঘ ঢেকে রয়েছে একদম। যাক, আমাদের ছবি তোলা শেষ, এখনই আমরা বেরিয়ে যাবো। আরেকবার দেখিয়ে দিচ্ছি, সব বন্ধুরা ছবি টবি তুলছে, এখানে ঘোরাঘুরি করছে। সেই সকাল 7:30টায় বেরিয়েছি। সবার একটু খিদেও পেয়েছে। যাওয়ার সময় আমরা হোটেলটা দেখেই গিয়েছিলাম। আমরা বলেছিলাম ওপর থেকে যখন নামবো, নামার পরে এখানে খাওয়া দাওয়া করবো। এই জায়গাটাও খুব সুন্দর ভিউ। এই আমরা ঢুকছি এই হোটেলেই, দেখি সকালে কি ব্রেকফাস্ট করা যায়। এখানে কিছুক্ষণ দাঁড়াবো, খাওয়া দাওয়ার পরে তারপরে আমাদের গাড়ি আবার কালিম্পংয়ের উদ্দেশ্যে ছুটবে। দেখতে থাকুন। এখানে একটা নতুন ধরনের জিনিস খাওয়া হচ্ছে। কি খাচ্ছেন স্যার এটা? এটা কি জিনিস এটা? ये क्या है? लंदन मुरई का गोली। लंदन से लेकर आया। मुरई का गोली। मुरई से आया और बनाया कालिम्पोंग में मुरई का गोली। হ্যাঁ স্যার, আমাদের ইতিহাস না 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 না, আমার না কি मुरई का गोली क्या है सर? मुरई का কেমন লাগছে তারক? অনেক গাড়ি দাঁড়াচ্ছে। ঋষভের নিচে আমরা যে হোটেলে খেতে এসেছি তার ব্যাকগ্রাউন্ড পিছন থেকে ছবিটা দেখছি।
কালকে রাতে ধস নেমেছে, রাস্তায় কাজ হচ্ছে। এই ব্রিজটা নতুন হচ্ছে, কাজ চলছে। আমাদের রাস্তায় কাজের জন্য গাড়িটা দাঁড়িয়ে আছে, নেমেছে বন্ধু বান্ধব সব। এটাই আমাদের গাড়ি, ভেতরে আমার বন্ধু বান্ধব বসে আছে। আমি নেমেছি একটু ছবি তোলার জন্য। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো, এগুলো 2-4 মাসের মধ্যে এগুলো পড়ে যাবে বৃষ্টি হলে পরে। একদম গোড়াগুলো দেখুন আলগা হয়ে গেছে। আমরা লোলেগাঁওর কাছাকাছি ঢুকে গেছি। এখানে কিছুক্ষণ দাঁড়াবো। এই যে দেখুন টিকিট কাউন্টার, এখানে টিকিট করতে হবে। টিকিট করে ভেতরে যাবো। ভেতরে ওই সাইডে বিশাল খাদ আছে, আর ভেতরে পার্কটা বেশ সুন্দর সাজানো গোছানো আছে। তাই আমরা এখন এখানে গাড়ি দিয়ে নামবো, নেমে টিকিট কেটে ভেতরে যাব। দেখি কি আছে দেখার জন্য আপনাকে দেখাচ্ছি, দেখতে হবে। এটা হচ্ছে লোলেগাঁও। এই ভেতরেই আমাদের ঢুকবো, আমরা টিকিট কাটতে পারি। অপু টিকিট কাটতে গিয়েছিল কাউন্টারে। জয়দেব বলল সবাইকে ভেতরে যাওয়ার দরকার নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর জয়দেব এর আগে এখান থেকে ঘুরে এসছে, তাই বলছে ভেতরে আমার কিছু দেখার নেই, সবাইকে যাওয়ার দরকার নেই। তাই আমাকে এবার একটা টিকিট করে দিল। আমি ভেতরে ঢুকলাম, ঢুকে ছবিগুলো তুলছিলাম আর কি। আর বাইরে বন্ধু সবও বাইরে দেখুন দাঁড়িয়ে আছে। আর বেশিক্ষণ থাকা যাবে না, ভেতরে খুব বৃষ্টি পড়ছে। তাই আমি বেশিক্ষণ দেরি করলাম না, বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে বাইরে কিছুক্ষণ এক জায়গায় একটু চা টা খাওয়া হলো আমাদের, খেয়ে তারপরে আবার গাড়ি ছাড়া হলো। ভিউ পয়েন্টটা ভালো লাগবে, গার্ডেন আছে পাহাড়ের উপরে এই অবধি। এখানে বন্ধুরা সব বাইরে দাঁড়িয়ে আছে। ভালো লাগবে সত্যি আসলে, যদিও বৃষ্টির জন্য দাঁড়াতে পারছি না। তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, জোর বৃষ্টি নেমেছে। আমি এখন বেরিয়ে যাচ্ছি, ঢুকে যাবো এখন ভিতরে। এই পাহাড়ের উপরে ঘর, এখান যেতে যেতে অনেক ঘর দেখা যাবে রাস্তায়। আমাদের জায়গাটা খুব ভালো লেগেছে। আর এখন মেঘটা নেই যদিও, ওই জন্য ছবিটা একটু পরিষ্কার দেখতে পারবেন। সবাই ছবি তোলায় ব্যস্ত। মহাদেব বাবু ছবি তুলছে। এই স্পটটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে লুপ পুল। সাইড সিন আছে একটা ভালো। আমাদের ডান দিয়ে একটা বিশাল পাহাড়, আর বাঁ দিকে সব দেখছেন তাঁবু টাঙিয়ে সব দোকানগুলো। খাবার দাবার ব্যবস্থা আছে, স্ন্যাক্স আছে, চা আছে, চিকেন, মাটন, চাউমিন, মোমো সব। আমরা এখানে একটু দাঁড়ালাম। এখানে একটা স্পট আছে, ওই আগের দিকে যেতে হবে। গাড়িটা এখানে রেখে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাবো। এখন দেখি ওখানে কী আছে আপনাকে দেখাতে। দেখি কেমন লাগে ভিউটা। ডান দিকে বিশাল পাহাড়, আর রাস্তাঘাট এত সুন্দর এখানকার। খুব ভালো রাস্তাঘাট তৈরি হচ্ছে। ভিডিও করে নিয়ে এগুলো ভিডিও না, সুন্দর রাস্তাঘাট একদম। যাক, আজকে আমি ছবিটা তুলছি, আপনাদের তো একটা ব্লগ করে পাঠাবোই, তখন একটু ভালো করে দেখবেন।
সাইড ভিউটা দেখতে গেছিলাম, দেখতে দিল না। এখানে কিছু না একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল খুব বড়, তাই আমরা রানিংয়ে গাড়িতে যেতে যেতে দেখতে হবে। পুলিশগুলো আমাদের ওখান থেকে রিটার্ন করে দিল, বললো এখানে আপনারা যেতে পারবেন না, রানিংয়ে যা করার করবেন। তাই আমরা চলে যাচ্ছি। যাক, দেখতে পারলেন পুলিশরা আমাদের ওখানে যেতে দিল না, তাই আমরা যেখানে গাড়ি দাঁড় করেছিলাম তার পাশে এই তাঁবুতে ঢুকলাম। আর এর সময় এখানে বিশাল বৃষ্টি নেমেছে, তাই এখানে চিকেন ভাত বেশ গরম গরম করে দিলাম, সব খাওয়া দাওয়া হচ্ছে, চিকেন ভাত খাওয়া হচ্ছে। কেউ চিকেন দিয়ে মুড়ি খেলো, আর বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে, খুব ভালোই। ওপরে নীল রঙের প্লাস্টিক টাঙানো আছে, ভিউটা ফার্স্ট ক্লাস লাগছে। তাই এখানে খাওয়া দাওয়ার পরে আমরা কিছুক্ষণ এখানে বেশ গল্প করলাম। এই ম্যাডাম কিছু বললো, সব ফ্যামিলিরা আসুন, খুব ভালো লাগবে। তা আপনারা আসতে পারেন, জায়গাটা খুবই ভালো আমি বলবো। খাওয়া দাওয়া আমাদের এখনও চলছে, আর কিছুক্ষণ আমাদের খাওয়া দাওয়া পুরো শেষ, মোটামুটি ভালোই। এই রাস্তার ধারে দোকান হলেও চিকেনটা এত সুন্দর বানিয়েছে, খুব ভালো। এই ম্যাডাম চিকেন বানিয়েছে, দারুণ। ম্যাডাম কিছু বলবেন? কলকাতা থেকে আমরা এসেছি, কেমন লাগে? হ্যাঁ, দেশি মুরগি খাওয়াবে ম্যাডাম, ঠিক আছে, ঠিক ঠিক। খুব ভালো রান্না বান্না আছে এখানে আসলে। হ্যাঁ, খুব ভালো রান্না বান্না করেছে। আমরা এখানে খেতাম না যদি এত বৃষ্টি হচ্ছে। তাবুতলা হয়েছিল, ফ্যামিলিকে আসতে বলছেন, সব ফ্যামিলিকে আসতে বলছে ম্যাডাম। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, আর আমাদের অপুবাবু মুড়ি খাচ্ছে। এই মাংস আপনারা ভাত খেলেন না কেন, এই সম্বন্ধে কিছু বলবেন? ভাত তো সারা জীবন খেয়েই আছে, হ্যাঁ, এই মুড়ি দিয়ে মাংস অসাধারণ লাগছে। যার যেরকম লাগছে সে পছন্দ মতো খাচ্ছে, ঘুরছে ফিরছে, আনন্দ করছে, এনজয়। রামপদবাবু কিছু বলবেন? রামপদবাবু বলেন। আচ্ছা, আমি যাচ্ছি ওই আমাদের বিদেশি যে আছে উনি বিজয় অস্ট্রেলিয়ান, কি বলুন কেমন লাগলো? 3 দিন চালু প্রোগ্রামটা কেমন লাগলো? ভালোই হচ্ছে প্রোগ্রামটা। আর কাকে আগে মিস করছেন বলুন, কাকে মিস করছেন? রাজু, তপন, ফিঙ্গার, আমাদের হেপাদা। আচ্ছা, রায়রা মাঝখান দিয়ে চলে গেল। ভালো লাগছে, টুকটা ভালোই হচ্ছে। এই যে রাস্তার ধারে খাওয়া দাওয়া হচ্ছে, হ্যাঁ দারুণ, এই তো হেভি জায়গা একদম। খাওয়া দাওয়ার পরে গাড়ি ছেড়ে দিল। আমরা এখন যাব গাজলডোবা ব্রিজ, যেটা আর কি তিস্তা ব্রিজ বলে। সেখানে আমরা কিছুক্ষণ থাকবো, থেকে ওখান থেকে ইচ্ছা আছে কিছু নদীর মাছ কিনবো। মাছ নিয়ে আজকে সন্ধ্যেবেলায় যাব রামগোপালের বন্ধুর বাড়ি নিউ জলপাইগুড়িতে। সেখানে আমাদের রাত্রি বাস আজকে। কালকে সকালবেলা আমাদের 10:30 থেকে 11টায় ট্রেন আছে। এই যে ব্রিজ দেখি, তিস্তা ব্রিজ আছে, এখানে আমরা যাচ্ছি এখন। ব্রিজটা দেখুন, জল কেমন ঢুকছে। আবার নতুন করে কাজ হচ্ছে, বিশাল কাজ হচ্ছে। এখান দিয়ে গাড়ি করে গেল, জলটা আটকে লেগেছে। চওড়া দেখছিলাম না, এটাই দেখছিলাম। কেউ নদীটা বলছিলাম চওড়া দেখা যাচ্ছে, এইটাই দেখছিলাম। এটা কুমির নাকি, এটা নাকি বালি? দিক দিয়ে আপনার জলটা বেরোবো, ঢোকার যে দেখালাম সেটা আমরা যেতে যেতে এক জায়গায় একটা মাছ আমাকে দেখলাম, উনি কিছু ট্যাংরা মাছ নিয়েছে, জ্যান্ত ট্যাংরা মাছ। আমরা দাম দাম করছি, দেখি আমাদের কোনো না করি এখন আইডিয়া ফাইডিয়া খাস, এখন বিনা আইডিয়া কাজ হচ্ছে। খেয়ে বিয়া কি বলো, সবই কি আইডিয়া হয় সব সময় ভালো? উনি বয়স্ক লোক,
সব মাছগুলো তুলে দিতে হবে। সবই তুলে না। ব্রিজটা পার হয়ে এপারে বরলি মাছের এখানে একদম জাতীয় বরলি মাছ ধরে নদীর পাড়ে। এখানে এসছি, মাছ কেনা হচ্ছে, দেখছি। বরলি কত? বরলি ব্রিজ পার হয়ে আমরা এপারে এসছি। এখানে দেখুন মাছ ধরছে, ওদিকে চান করছে, আর ওদিকে জলটা আটকানো আছে বলে এদিকে জলটা কম আছে। কত লোক হাঁটছে এখানে। বিকেলবেলা ঘোরার জায়গা ওইটা আছে, ওদের ঘুরছে, খাচ্ছে, যাচ্ছে, আড্ডা মারছে, খাওয়া দাওয়া, বরলি মাছ ভাজা, চিংড়ি ভাজা, সব রকম খাবার এখানে পাওয়া যায়। খাবারটা মারা যায়, বেশ ঘোরাফেরা যায় নদীর পাড়ে বসে, ভালো লাগে। যাক, আমাদের এই দেশি মুরগি হয়েছে রাতের খাবার অলরেডি বাড়া হয়ে গেছে। এখন সব বন্ধুরা গল্প করছে। আজকে রাতটাই আমাদের এখানে শেষ রাত। 6 দিন খুব আনন্দ ফুর্তি হলো, গল্প হলো, অনেক কিছু হলো, কেউ কিছু মনে করবে না। এই আমাদের রান্নাঘর, এখানে রান্নাবান্না হয়েছে। এটা আমাদের বন্ধুরই একটা প্রোগ্রাম। খাওয়া দাওয়া এখন শুরু হবে, যে খাওয়া বসে যাবে, আমিও বসবো। এখনই খাওয়া দাওয়া শুরু হবে আমাদের। এখন যাক, দেখাচ্ছি। না এখনো শুরু হয় না, এখন বলতে হবে। বলছি, আমাদের আজকে যে ট্যুরটা নিয়ে বেরিয়েছিলাম 10 জন মিলে, খুব আনন্দ হয়েছে, ভালো ভালো জায়গায় ঘুরেছি। আজকে আমাদের কার্তিকের ভাই গণেশের এখানে আমাদের ডেকেছে, আপ্যায়ন করেছি, আমরা খুব আনন্দ করছি। এই উপভাইকে দেখানি রান্নাবান্না করলো, বরলি মাছ দিয়ে আসলো। কেমন বরলি মাছ? দারুণ রান্না করেছে একদম। হ্যাঁ, ভালো, খুব ভালো, খুব এনজয় করছি এখানে। আর এই আমার বন্ধু এসছে কলকাতা থেকে, কিছু বললেন যে কার প্রোগ্রাম হলো। আমরা মানে এই 6 দিন খুব আনন্দ করেছি। যেখানে যেরমভাবে ঘুরেছি, আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে মানে কি বলবো, যে একতা এটা আমাদের মধ্যে আছে। এবং আমরা আজকে কার্তিকদার বাড়িতে এসেছি। কার্তিকদা ঢালা বিছনা করেছে, দেখুন এরকম বিছনায় কেউ শোননি, বিশাল আরাম। একদম সোফার এইদিকে বালিশ বানানো হয়েছে, ঢালা বিছনা হয়েছে। হ্যাঁ, এখানে ঘুমানো হচ্ছে। এখানে আছে 2-4 জন, এখানে শোবে 2-4 জন। আমাদের পাশের ঘরেও সিট আছে, ওপরে একটা রুম আছে, ওখানে গেছে ওরা। আমরা সকালে আমি আর পীযূষ আবার সেই নিউ জলপাইগুড়িতে মাঠ খুঁজে পার করেছি। দেখুন কি সুন্দর মাঠ, কেন আমাদের মাটি জীবন, মাঠেই সব খেলাধুলা, মর্নিং ওয়াক। তাই আমরা যেখানে যাই মাঠটাও খুঁজে বার করি। তাই সকালে কাজটাও সেরে নিচ্ছি, মর্নিং ওয়াকটা করে নিলাম। এখানে খুব সুন্দর মর্নিং ওয়াক পরে একটা এখানে ভালো মন্দির আছে, জানতে পারলাম, সেই মন্দিরেও গেলাম। মন্দিরটাকে সুন্দর দর্শন করলাম, করে আবার এখন আমরা ওই বন্ধুর ওখানেই ফিরে যাব। ওখানে সব ঘুমাচ্ছে, ওরা ডেকে তুলে নিয়ে তারপরে সকালে টিফিন করে আজকে একটু মার্কেট যাওয়ার ইচ্ছা আছে আমাদের। আপনাদের এর আগে ভুল বলেছেন, আমার ট্রেনটা আছে 6:30টার সময়, সন্ধ্যে 6:30টায়। তারপরে মন্দির ঘোরার পরে আমরা এখানে একটা চায়ের দোকানে সব বন্ধুরা ঘুমতে উঠে এসছে, চায়ের দোকানে একটু আড্ডা চলছে, চা খাওয়া হচ্ছে এখানে। চা খাওয়ার পরে আমরা এখান থেকে যাব আমাদের বন্ধুর বাড়ি, কার্তিকের বাড়ি যাবো। যে কার্তিকের অনেকবারই শুনেছেন, এর আগের বারে এসেও আমাদের বাড়িতে ছিলাম, অনেক আনন্দ করেছি। আজকে ওর বাড়িতে একবার যেতে হবে, না গেলেই না, খুব রাগারাগি করছিল। তাই আমরা চাটা খাওয়ার পরে সবাই মিলে বললাম চলো এবার কার্তিকের বাড়িতে যাব। তো এখনও ওয়েট করছি, সব এখন আসবে, আসলে একসঙ্গে বেরোবো। কেউ বেরিয়ে এসেছি, কেউ বেরোবে। এই কার্তিকের বাড়ি আমরা পৌঁছে গেছি। খুব সুন্দর বাড়ি, বাংলো বাড়ির মতো সাজানো আছে। সবচেয়ে ভালো লেগেছে ওই রাধাকৃষ্ণ যে মন্দিরটা আপনাদের দেখাচ্ছি, দেখবেন এত সুন্দর একটা মন্দির। আর ইনি খুব ঠাকুর ভক্ত, দেখলাম বৌদিও খুব ঠাকুর ভক্ত। এই দেখুন বাড়িটা খুব সুন্দর সাজানো গোছানো, বিশাল একটা উঠোন আছে। এবার মন্দিরের দিকে আমি এগোচ্ছি, দেখুন মন্দিরটা দেখতে কেমন, ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো। এই রাধাকৃষ্ণ মূর্তি দেখুন, খুব সুন্দর।
একদম মনের মতো করে সাজানো। সকালে আজকে এখানে একটা কি একটা অনুষ্ঠান ছিল, মানে গুরুদেবদের কিছু একটা অনুষ্ঠান, তাই এখানে সকালবেলা প্রসাদে খাওয়া হলো। খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা ট্রেনের জন্য স্টেশন চলে আসলাম আমরা সবাই। এখন স্টেশনে ওয়েট করছি, ট্রেন আসবে। ট্রেনটা আমাদের শিলিগুড়ি থেকে 8টা কবে ছিল, তো এইখানে আমাদের জলপাইগুড়ি ধরলাম, 6:30 ট্রেনটা এখানে ধরবো, কিন্তু 1-1.5 ঘন্টা আমাদের আগে হয়ে গেল। সব যাচ্ছে আমাদের লোক। কেমন প্রোগ্রামটা হলো কদিন ধরে এই যে প্রোগ্রাম? বিদায়ের সুর, সবার মন খারাপ। আমরা যে ছেড়ে যাচ্ছি এই মাদারিহাট তথা জলপাইগুড়ি, খুব ভালো কাটিয়েছি এই কদিন, 5 দিন। সবাই আপনাদের ট্রেন কোথায় আছে? ভালো খারাপ সব মিশিয়ে। ট্রেন কটায় আছে? ট্রেন 6:30 এখান থেকে। রামপদের কাছে যাচ্ছি, কিছু বলে দেখি কেমন লাগলো প্রোগ্রামটা? দারুণ এনজয় করেছে সবাই মিলে। তবে এখন ফেরার সময় তো শরীর ভীষণ সবারই টায়ার্ড, মানে এখন ট্রেনে উঠে যেন বডি ফেলে দিতে পারে। বুঝতে পারছেন 6-7 দিন ধরে এত জার্নিং করেছে, তারপরেও যে কথা বলছে তাকে ধন্যবাদ দেওয়া দরকার। দেখি পীযুষবাবু কিছু বলে নাকি? তিনি ফরেন কান্ট্রির লোক, এ তো আমাদের ইন্ডিয়ানে এসছে, কষ্ট হয়েছিল নাকি? দেখুন খুব ভালো হয়েছে। রাম, লক্ষ্মণ, কার্তিক, গণেশ সবাইকে পেয়েছে। এদের অবদান অনস্বীকার্য। এদের একটা মানে এদের যে বিশালভাবে আমাদেরকে খুব সাহায্য দিয়েছে, উৎসাহ দিয়েছে, আনন্দ করলো, খুব ভালো লাগলো। আর আপনাদের রামকৃষ্ণ আর সব 3 ভাই নাকি এসছে, রাম আর কৃষ্ণ, রাম, কৃষ্ণ, কার্তিক, গণেশ। কার্তিক গণেশ না, ওইটা আলাদা হয়ে গেল। কার্তিক গণেশ অন্য গ্রুপে। হ্যাঁ, আপনি কিছু বলুন, আপনি যশোর সম্বন্ধে কোনো দুঃখ প্রকাশ করছেন? আর প্রোগ্রামটা বলুন কেমন হলো? আচ্ছা, যাক, আমরা ট্রেনে উঠবো এখন। আমার 10-12 ঘন্টা জার্নি আছে। ইনি এই তারকবাবুর ম্যানেজার। হ্যাঁ, ইনি কিছু বলবেন? মালিক, ইনি ম্যানেজার। আমি বলছি যে আমার মালিক আমাকে পয়সা করে দিচ্ছে না, আমি বলছি পিছন দিয়ে না, এরকম কমেন্ট করলে আমার চ্যানেলে দেখাতে পারবো না। আর আপনি কিছু বলার আছে নাকি বন্ধ করবো ক্যামেরা? দেখ, আমাদের ট্রেন এখনো আসেনি, 6:37 ট্রেন আছে। যেতে যেতে আপনাদের আর কিছু দেখাবো, দেখবেন। আমাদের আজকে শেষ রজনী, আবার আসছে বছর কোথায় যাব দেখাবো সেগুলো। খুব সুন্দর ভিউ, কিছু না বৃষ্টি হয়ে গেছে, ওয়েদারটা খুবই ভালো, কিন্তু এত সুন্দর ওয়েদার এখানে, আর সব চারিদিকে সবুজ আর সবুজ। যখনই আপনি ট্রেন থেকে নামে দেখবেন চারিদিকে সবুজ সবুজ সবুজ, খুব ভালো। আমাদের ট্রেন ছেড়ে দিল 2 মিনিট না 3 মিনিট লেট। আমি উপরে উঠে এই কিছু লোক এখানে বসে গেছে অলরেডি, ট্রেন ছেড়ে দিয়েছে। না, এনজিপিতে কেউ। যাক, আমাদের যাত্রা তো এখানেই আজকেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের বলছি লাইক শেয়ার করবে। সবাই ভালো থাকবে। আগের বছর বেড়াতে যাওয়ার জন্য আবার তৈরি হও। গুড নাইট, জয় রাধে।